নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তথা জয়মতিরয়ে। শুধু তাই নয়, ওই তো সূর্যদেব লালে লাল হয়ে উদিত হয়েছে। আজকে যেন ঠিক জবা পুষ্পের নয়, এই পুষ্প যেমন লালে লাল ঠিক তেমনি তার রং স্বর্ণ থালার মতো আজকে যেন দেখা যায়। তাই এই সূর্যদেব কত সুন্দর, ধীরে ধীরে দুপুর হয়ে বৈকাল হয়ে সন্ধ্যার নাম নেমে আসবে, তখন ধীরে ধীরে সে অন্ধকার হয়ে যাবে। ঠিক মানব জন্ম, মানব জীবনও ঠিক তেমনি। শিশুকাল থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ, অবশেষে ইহলোক থেকে পরলোকে গমন করে। তাই তো পিতৃদেব আমার ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন। এবার আমি এই উজ্জয়িনী রাজ সিংহাসনে উপবেশন করেছি। আমার একে একে চারটি ছেলে রয়েছে, বিদেশে বাণিজ্য করতে গেছে। দুইটি ছেলে রয়েছে আমার ঘরে, মেয়ে একটি। তাই তো মেয়েটি হচ্ছে নাবালিকা। সকালে নাকি সে 6 ঘাটে স্নানে গেছে। হ্যাঁ, আপনি পাগলা হয়ে গেছেন নাকি? কেন? একা একা কার সঙ্গে বকর বকর করে যাচ্ছে? কেন, কি হয়েছে? বকছি। আমি বলছি তোমার বোন বেহুলা আমার, সে তো গেছে 6 ঘাটে স্নানে, সে এখন পর্যন্ত ফিরে এলো না। পাগল আছেন নাকি? করি এসে ফিরে। জয় হোক বাচস্পতি মহাশয়ের, জয় হোক, কল্যাণ হোক, উজানি নগরের কল্যাণ হোক। কি আছে দেখো, ওই যে চাঁদা নিতে এসে গিয়ে দিয়ে দেন। যাও দেখে এসো, দেখে এসো। সাধু বাবা, কি হলো বাবা? লাল বাবা আছে, লাল বাবা। আমি সাধু বাবা, সত্যি। তবে কোন সাধু জানো? আমি সন্ন্যাসী সাধু। সন্ন্যাসী সাধু? হ্যাঁ। তুমি কি ভেবেছো আমি এখানে কেন এসেছেন? চাঁদা চাইতে এসেছি? আমি তো ওটাই মনে ভাবছি। না বাবা, চাঁদার জন্য আসেনি। আমি তোমার বাবুর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তোমার বাবু আছে ঘরে? বাবু বাড়িতেই তো আছেন নাকি? হ্যাঁ, বাড়িতে আছে না? তোমার বাবুকে গিয়ে বলো একজন সন্ন্যাসী সাক্ষাৎ করতে চাই। বলছে সন্ন্যাসী পরিচয় দিচ্ছে। সন্ন্যাসী? হ্যাঁ ও সাক্ষাৎ করতে চাইছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো নিয়ে এসো, যাও সসম্মানে নিয়ে এসো। বাবু চলেন। ঠিক আছে, হ্যাঁ চলো। ভিতরে চলেন। জয় হোক উজানি অধিপতি বাচস্পতি মহাশয়ের, জয় হোক। আর কল্যাণ হোক, উজানি নগরের কল্যাণ হোক। প্রণিপাত আপনার শ্রীপাদ পদ্মে। জয়স্তু। রাজন, বলুন, আমি বড় আশা করে আপনার ঘরে এসেছি। ফিরিয়ে আপনার দেবেন? আত্মপরিচয়, আপনি কি? আমি হচ্ছি একজন সন্ন্যাসী। সন্ন্যাসী? তবে শুধু সন্ন্যাসী ভাববেন না, তাহলে? আমি হচ্ছি গৃহত্যাগী সন্ন্যাসী, এবং আমি সংসার করিনি, সংসার ত্যাগী সন্ন্যাসী। তাহলে আপনি এই সিংহাসনে একবার উপবেশন করুন। অবশ্যই উপবেশন করব, কিন্তু উপবেশন করার আগে হ্যাঁ, আমি যেই আশা এসেছি সেই আশা আপনি আমার পূর্ণ করবেন। আশা? হ্যাঁ। আপনার আশা? দেখুন, আমি তো পূর্বে বললাম আমি সন্ন্যাসী। আচ্ছা। 7 দিন আগে হ্যাঁ। আমি একাদশী করেছিলাম। 7 দিন গত হলো, এখন পর্যন্ত আমি পালন করতে পারিনি। কারণ আমি অনেকের ঘরে গিয়েছিলাম দুটো সেবা নিয়ে, আমি পালন করব। দুর্ভাগ্য আমার, কেউ আমাকে দুটো সেবা দিতে পারেনি, আর এখন পর্যন্ত আমি পালনও করতে পারিনি। যার জন্য আপনার ঘরে ছুটে এসেছি। ফিরিয়ে দেবেন না রাজন, দয়া করে এই অধম সন্ন্যাসীকে কিছু সেবা দিয়ে পালন করাবে। সেবা? এই রূপ, এদিকে এসো, এদিকে এসো। এই যে তুমি দেখছো না মণিবরকে, হ্যাঁ এই মণিবর 7ম দিন থেকে উপবাসী, মানে একাদশী করেছিল। একাদশী করার পর যে পালন করতে হয়, সেই পালন কিন্তু এখন পর্যন্ত করতে পারেনি। তাই তুমি যাও, তোমার রানীমাকে গিয়ে বলো কিছু ফল ফলাদি, কিছু মিষ্টি মিষ্টান্ন নিয়ে আসো, নিয়ে এসে সেবার ব্যবস্থা ঠিক করে আছে দাও। চলেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাজন, বলুন, কি সেবা দেবেন আপনি আমাকে? কি সেবা দিয়ে আমার পালন করাবেন? দেখুন। পদ্মা ভাত আর ঢেমনা পেঁয়াজ। আমরা সন্ন্যাসী বাবা। তাই তো আমি বলেছি আপনার সেবার জন্য ফল ফলাদি, কিছু মিষ্টান্ন, পায়েস। নারাজ, সেই সমস্ত সেবা নিয়ে আমি পালন করব না। তাহলে? যদি সেবা দিতে হয় এবং আমাকে যদি পালন করাতে হয়, হ্যাঁ। তাহলে দিন অষ্টগন্ধা লৌহ তণ্ডল সেদ্ধ। কি বলছেন আপনি? হ্যাঁ রাজন। অষ্টগন্ধা লৌহ কলায়? আগে হ্যাঁ, মণিবর, বলুন। এই অশ্বগন্ধা লৌহ কলায় দেখুন, অপরাধ মার্জনা করবেন।
আমি আপনার সেবা দিতে পারলাম না। কারণ কারণটি হচ্ছে আপনি যে সেবা চেয়েছেন হুম। অষ্টগন্ডা লৌহ কলাই, এই কলাই দেশের কলাই যেগুলো হয় সেই কলাই আমাদের দেশে হয়, কিন্তু লোহার কলাই আমি কোথায় পাবো? আমি তো চাষ আমাদের দেশে হয় না। ঠিক বলেছেন রাজন, লোহার কলাই সব জায়গায় পাওয়া যায় না, আর সকলের সেবা নয় নেয় না। হ্যাঁ, সেবা নাই কে? যারা সাধক পুরুষ তারা। কলাই আপনাকে নিয়ে আসতে হবে না রাজন, কলাই আমার সঙ্গেই রয়েছে, তবে শুধু সেদ্ধ করে দিতে হবে। ও আপনার সঙ্গে রয়েছে। এই দেখুন, এর মধ্যেই রয়েছে অষ্টকন্যা লৌহতুণ্ড। সত্যি তো অষ্টগন্ডা লৌহ কলাই, তবে এই লৌহ কলাই আবার কে সেদ্ধ করে দেবে? সেদ্ধ, এই সেদ্ধ করার একটা প্রণালী আছে। প্রণালী। আস্তে প্রণালী অনুযায়ী কলাই সেদ্ধ করলে অবশ্যই কলাই সেদ্ধ হবে। তবে শুনুন রাজন, এর প্রণালী কি রয়েছে। এই কলাই সাধারণ উনুনে সেদ্ধ হবে না, বেশ বলুন। এর উনুন নতুন করে তৈরি করতে হবে। আর কি দিয়ে তৈরি করতে হবে? হ্যাঁ, তাই বলুন। নদী বা পুষ্করণী জলের নিচে যে কাঁচা মাটি আছে, আচ্ছা, সেই কাঁচা মাটি এনে উনুন তৈরি করতে হবে। আর যেই পাতিলে কলাই সেদ্ধ হবে সেটা হবে মাটির কাঁচা পাতিল। কাঁচা পাতিল। আগে হ্যাঁ, 3 মুষ্টি কাঁচা বেনে খড়ে কলাই সেদ্ধ হবে, সেদ্ধ করবে কুমারী মেয়ে। এই হচ্ছে তার পদ্ধতি। এই 3 মুষ্টি বেনের খড় দিয়ে এই লৌহ কলাই সেদ্ধ হবে? আগে অসম্ভব, অসম্ভব, এ সম্ভব হবে নয়। না। অসম্ভব। আমি আমি এই সেবা হয়তো দিতে পারবো না। রাজন, আপনি আমাকে সেবা দিতে পারবেন না? না, কেমন করে দেব? এই 3 মুষ্টি বেনের খড়ে এই লৌহ কলাই সেদ্ধ হবে, রাজন, আর এই সতী রমণী আমি কোথায় পাবো? বড় আশা করে এসেছিলাম আপনার ঘরে, ভেবেছিলাম আজ আমি সেবা নিয়ে পালন করব। দুর্ভাগ্য আমার, ভাগ্যে আমার সেবা জুটল না। তবে হ্যাঁ রাজন, চলে যাচ্ছি, তবে যাবার সময় আপনাকে আমি অভিশাপ দেবো না। তবে একটা কথা বলবো রাজন, কি? 7 দিন ধরে আমি অনাহারে আছি, পালন করব বলে সেবা নেব, কিন্তু দুর্ভাগ্য আমার সেবা যখন দিতে পারলেন না, চলে যাচ্ছি। যাবার সময় অভিশাপ না দিয়ে আপনাকে একটা কথা বলে যাচ্ছি। কথা? এই অনাহারের কারণে এই সন্ন্যাসীর যদি হয় মৃত্যু, তাহলে সেই মৃত্যুর দায়ী হবেন একমাত্র আপনি। কেন? কেন আমি দায়ী হব? সেবা না দেওয়ার কারণে। এই জন্যই আপনি আমার উজ্জয়িনীতে যে কোনো বাড়িতে গেছেন আপনি সেবা পান। আর কি হবে জানেন? কি? তার কারণে আপনার বংশ হবে ধ্বংস। মনিবার, এ কি বলছেন আপনি? আসি দাঁড়ান। আসি। কোথায় দাঁড়িয়ে কথা বলছেন এটা বুঝতে পারছেন? জানি আপনার রাজপ্রাসাদে। তাই আপনি মনিবার বলে আমি আপনাকে ক্ষমা করে দিলাম। যদি অন্য কেউ এই ভাষা প্রয়োগ করতো তাহলে এখনই আমি তাকে কারারুদ্ধ আমি করতাম। জানি। তাই শুনেন, এই ভাষা বলে কাউকে বেঁধে তার বংশানুক্রম ধ্বংস করবেন, এই শিক্ষা আপনি কোথায় পেয়েছেন? সাধু, তাই শুনেন, সন্ন্যাসী আমি। সন্ন্যাসী হলেও এই ভাষা আপনার মুখে থাকবে না। প্রকৃত সন্ন্যাসীর মুখে এই ভাষা কোনদিন আসে না। সেই সন্ন্যাসী। তাই শুনুন, আপনি যান, রূপো তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে তাকে বিশ্রাম দাও। আমি লৌহ কলাই সিদ্ধর ব্যবস্থা করে দিচ্ছি। সিদ্ধ করার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করলে অবশ্যই ফল পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। চলো বাবা। চলেন বাবু। এই লৌহ কলাই মণিবর আজকে বিনা কারণে আমার বংশানুক্রমকে ধ্বংস করবে বলে অভিশাপ করে গেল। তাই আমি এই লৌহ কলাই নিয়ে কাকে বলবো, মা তুমি আমার এই লৌহ কলাই সেদ্ধ করে দাও। তাই তো আমার বংশানুক্রম ধ্বংস হবে। এই দৃশ্য আমি আমার নয়নে দর্শন করতে পারবো না। আমি এই মুহূর্তে আমার প্রাণকে বিসর্জন করব। আমি গঙ্গাতে গিয়ে আমার এই তুচ্ছ প্রাণকে না রেখে আমি বিসর্জন করব। দাঁড়াও বাবা গো, আমি ভেতর থেকে সবকিছু শুনেছি বাবা। আমি সিদ্ধ করবো এই কলা, তুমি আমার হস্তে তুলে দাও। বেশ মা বেশ, আর প্রাণে খুলে তুমি আমাকে আশীর্বাদ তুমি যখন করো। সমস্ত কিছু শুনেছো, তাই এই লৌহ কলাই, কাঁচা উনুন, কাঁচা পাতিল এবং 3 মুষ্টি বেনে করে সিদ্ধ করতে হবে।
আমি তোমাকে আশীর্বাদ করছি। শুধু তাই নয়, ভগবানের কাছে কামনা করছি তুমি যেন আমার এই বংশানুকুলকে রক্ষা করার জন্য তুমি বিশ্রামই করো বাবা। তুমি এই লৌহ কলাই সিদ্ধ করে দাও। ওই আমায় ভুলে ও তুমি রইলে ও মামা দেবী গো ও সতী তো রক্ষা করো ও আমি বিপদে পড়েছি গো মা, ডাকি গো তোমারে। আমি কেমনে সিজাইব বলো লোহার তলায়, আমারি চিনি মস্তি পিন্ডারে খ্যার করে হইল ছাই। ভগত নাহি শীত হই মা লোহার তলায়। একটিবার তুমি সারা দাও মাগো, একটিবার সারা দাও। বেহুলা, মা কেন তুমি অসময়ে মা বলি স্মরণ করছো? আমি এই কলাই সিদ্ধ করতে পারিনি মাগো, তুমি আমাকে এই কলাই সিদ্ধ করে দাও। পূর্বেই কথা দিয়েছি, বিপদে আপদে পড়লে মা বলে স্মরণ করলে সে বিপদ থেকে উদ্ধার করবো। ভয় নাই সাইরে ঝিয়ারি, তোমাকে রক্ষা করতে এসেছি দিবিবি শহরে। 3 বার আমার নাম স্মরণ করে জ্বালিয়ে দাও ওনার লৌহ অষ্টকলায় সিদ্ধ হবে তোমার জয় মা আত্মার মনসা সভা। দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। কি আচ্ছা, সত্যি সত্যি যেন এই কলাই সিদ্ধ হয়ে গেছে। বাবা বাবা, হ্যাঁ, আমি এসেছি মা। এই যে না বাবা, তুমি লৌহ কলাই সিদ্ধ করতে পেরেছো হ্যাঁ মা? বাবা গো। বেশ, আমি বিশ্রামে গেলাম তুমি বাবা। এসো, তুমি এসো। ধন্য তুমি সতীকুলের বালা। আজকে আমার বংশানুকুলকে তুমি রক্ষা করলে ইতিহাসের পাতায় তোমার এই নাম স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ হবে। কোথায়? রাজন, হ্যাঁ, কলাই সিদ্ধ হয়েছে? এই যে দেখুন, দেখি দেখি। আপনি বসুন, বসুন, আপনার সেবার ব্যবস্থা আমি করে দিচ্ছি। কিন্তু কলাইটা সিদ্ধ হয়েছে কিনা তাই আমি দেখতে চাই। সেবা তো আমি অবশ্যই নেব, সেবা নেওয়ার জন্য তো আমি কলাই হস্ত তুলে দিই। আশ্চর্য তো, কলাই তো মোমের মতো সিদ্ধ হয়েছে। রাজন, তাই শুনুন, জানতে পারি হ্যাঁ, কলাই কে সিদ্ধ করেছে? কলাই হ্যাঁ, এই উজ্জয়িনীর বুকে আমাদের অনেক মেয়েরাই হয়তো এটা সিদ্ধ করতে পারবে, কিন্তু কাউকে দিয়ে আমি সিদ্ধ করাইনি। এই লৌহ কলাই সিদ্ধ করেছে আমার একমাত্র মেয়ে মা বেহুলা। আপনার মেয়ে বেহুলা? হ্যাঁ হ্যাঁ বাহ, শুনে বড় খুশি হলাম রাজন। হ্যাঁ, অবশ্যই সেবা নেব, কিন্তু একটি কথা রাজন। কথা হ্যাঁ, বলুন। বলুন তো, কোনো অতিথিকে বা কোনো সাধক পুরুষকে, কোনো সন্ন্যাসীকে যদি সেবা দেওয়া হয়, তাহলে সেবার পরে কি দিতে হয়? সেবার পরে যদি পূর্ণভাবে সেবা দিতে হয় তাহলে সেবার পরে দিতে হয় সেবা দক্ষিণা। দক্ষিণা। হ্যাঁ হ্যাঁ, দক্ষিণা না দিলে সেই সেবা পূর্ণ হয় না। হ্যাঁ, তাই এবার আপনি বলুন তো রাজন, আমি অষ্টগণ্ডা লৌহতণ্ডল সেবা নেব, সেবা নেবার পরে আপনি আমাকে ভজন দক্ষিণা কি দেবেন? ভজন দক্ষিণা। আগে হ্যাঁ, দেখুন, উজ্জয়িনী নগরীর আমি রাজসিংহাসনে উপবেশন করেছি, আমি
উজ্জয়িনী নগরের রাজা বাচস্পতি। তাই আপনি একজন সন্ন্যাসী, কথাই বলেছে ব্রাহ্মণের গুরু অগ্নিশাস্ত্র নিরূপণ, 4 বর্ণের গুরু কেবল ব্রাহ্মণ, স্ত্রী লোকের গুরু পতি আপনার, আর অতিথি আইলে গুরু হন সবাকার। আপনি আমার গুরু সমতুল্য, তাই আপনার সেবা দিতে আপনি যা ভোজন দক্ষিণা চাইবেন তাই দেব আমি। আমি যাহা দক্ষিণা চাইবো তাহাই দক্ষিণা আপনি দেবেন? নিশ্চয়, নিশ্চয়। কিন্তু রাজন, আপনার কথা তো আমার বিশ্বাস হচ্ছে না। কেন কেন বিশ্বাস হবে না? যা আমি যে দক্ষিণা চাইবো সেই দক্ষিণা আপনি আমাকে দেবেন। তাহলে আমার মুখ নিঃসৃত বাণীতে আপনার বিশ্বাসযোগ্য মনে বিশ্বাস হয় না? বিশ্বাস আমি বেশ, করতে পারি। আসুন, আসুন। 100 200 70 3 বার। আপনি যা বলিবেন আমি পালিব সত্য। তাহলে শুনুন রাজন, অষ্টকণ্ডল লৌহকুণ্ডল সেবা নেবার পর আমি ভজন দক্ষিণা নেব। কি জানেন? ভজন দক্ষিণা নেব আপনার মেয়ে বেহুলাকে আমি আমার পুত্রবধূ হিসাবে। হাসছেন? হাসবো না, হাসবো না, অবশ্যই হাসবো। কেন হাসবো না? কারণ? আপনি হচ্ছেন গৃহ থেকে সন্ন্যাসী, আপনি হচ্ছেন একজন মুনি, একজন যোগী। এই জন্যই আমি পূর্বে বলেছিলাম যে প্রকৃত যোগী মুনিরা কোনোদিন অভিশাপ করে না। আপনি নিশ্চয়ই এর মধ্যে কোনো প্যাঁচ রেখেছেন। আপনি রাজন সত্যি বলেছেন, যেই সন্ন্যাসী সংসার করেনি সে আবার সন্তান কোথায় পাবে? রাজন, আমি সন্ন্যাসী নই। সন্ন্যাসী নন, তাহলে আপনি তবে কে? সন্ন্যাসী সেজে এসেছি মাত্র আপনার মেয়েকে পরীক্ষা করার জন্য। আমার মেয়েকে পরীক্ষা করার জন্য? আমি হচ্ছে চম্পক অধিপতি, নাম আমার চন্দ্রকান্ত সদাগর। ও, এই তো চম্পকনগরের অধীশ্বর, যিনি বণিক বংশের শিরোমণি। আপনি আজকে এই আমার মেয়ে মা বেহুলাকে পরীক্ষা করার জন্য এসেছিলেন। আমি ঘর থেকে বেরিয়েছি পাত্রী দর্শনে, প্রতিজ্ঞা করেছি সতী মেয়ের সঙ্গে আমি দেব আমার পুত্রের বিবাহ। তাই আমার কাছে আপনার মেয়ে সতী। তাহলে আমার মেয়ে আপনার মানে উত্তীর্ণ হয়েছে আপনার পরীক্ষায়? হ্যাঁ, বেশ, যার জন্য তো আমি পুত্রবধূ করে তাকে ঘরে নিয়ে যাবো। ঘরে নিয়ে যাবেন? রাজন দেখুন, হ্যাঁ, বলুন। আপনি আমাকে কথা দিয়েছেন হাতে হাত রেখে, হ্যাঁ আপনি আমার সঙ্গে সত্য করেছেন। হ্যাঁ, করেছি। তাহলে এবার বলুন যে আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিবাহ দিবেন। বাচস্পতি সদাগরের মুখের বাণী কোনোদিন নড়চড় হয় না, তাই আমি আপনাকে কথা দিয়েছি, মানে কথা হয়েই গেছে। তাহলে এবার তাহলে আমাদের নব সম্পর্কটা তৈরি করতে হবে। বেশ বেশ বেশ, আসুন আসুন আসুন। বাবু নমস্কার 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 বৈবাহিক মহাশয়। নমস্কার নমস্কার। নমস্কার। বাবু কি এটা কি করলেন? কোলাকুলি করলাম? তার মানে আমরা নতুন সম্পর্ক, নতুন বৈবাহিক সম্পর্ক স্থির করলাম। আপনারা দুইজন তাহলে বিহার। আপনারা যাবেন না গো, এরপরে আদিবাসী হবে। আচ্ছা বাবু, আর মেয়েটা আপনার না রানীমার? মেয়েটা আমার না তোর রানীমার? হ্যাঁ, আমাদের উভয়ের। উভয়ের। হ্যাঁ, কি করে পারলেন একা কথা দিতে আপনি? কেন? রানীমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না? ও, তোর রানীমাকে জিজ্ঞেস করলাম না এর জন্য? আচ্ছা ঠিক আছে, তুমি যাও গিয়ে তোমার রানীমাকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে। রানীমা, ও রানীমা, রানীমা ঘর বাহক কি? কি বললে বাবা? বললাম বাড়িতে আছে কিনা। না, রানীমা মনে হয় জানে কুটুম আসবে বাড়িতে, ওই জন্য সেই যে গুজে রেডি হয়ে আছে। বলো। বাবু ডাকছে। হ্যাঁ, আশীর্বাদ করি। দেখো মেনকা, বলো। হয়তো তুমি শুনলে বড় আনন্দ পাবে, আর না হয় কোনো দুঃখ পাবে। তাই তোমাকে না জেনে না বুঝে আমি একটা কাজ করে ফেলেছি। কি কাজ করে ফেলি? কাজ করেছি এটাই, আমাদের মা বেহুলা আছে কিনা, তার নতুন সম্পর্ক স্থাপন করেছি। নতুন সম্পর্ক স্থাপন মানে মানে বুঝতে পারছি না। বিয়ের ব্যবস্থা করেছি। এ কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, বেহুলার বিয়ে? বেহুলার বিয়ে। কোথায়? ও, তুমি শুনলে তো আনন্দিত হবে নিশ্চয়। এই যে এর সঙ্গে চম্পকনগরের অধীশ্বর, না না না, ওর ছেলের সঙ্গে। চম্পকনগরের অধীশ্বর চন্দ্রকান্ত সদাগর, উনি হচ্ছেন আমাদের মানে বৈবাহিক মহাশয়। ওনার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, তার সঙ্গে আমাদের মা বেহুলার শুভ বিবাহ। না না না,
এই বিয়েতে আমার কোনো মত নেই। মত নেই মানে? না আরে বণিক বংশের যিনি শিরোমণি। না, শোনো, এমনিতেই বেহুলা আমার নাবালিকা মেয়ে, ও তার এখনো নাবালিকার বিয়ের কথা বয়স বলছো? হয়নি। আর তাছাড়া ওই পরিবারের সঙ্গে আমি কোনো সম্পর্ক করতেই চাই না। কেন? কারণ আমি শুনেছি তারা নাকি সাপখেকো পরিবার, ওই পরিবারের সঙ্গে আমরা কোনো সম্পর্ক করতে চাই কি না। বলছো তুমি? মানুষ হ্যাঁ আবার গো। সাপ খায় না? তারা সাপ খায়। মা আগে ওকে তো টেনে বের করে দেবো বাড়ি থেকে আমি। বাবু কি হলো বাবা? বাড়ি চল যান। কেন? যেটা দিয়েছেন ওটা দিয়ে যান। আরে বাবা বলবে তো কি হয়েছে? আচ্ছা, আপনি কোন বিবেকে এসেছেন আমাদের বাড়ি? কেন? আপনার কাণ্ড জ্ঞান বলে কিছু না। তোমার ভাষা আমি কিছু বুঝতে পারছি না। ভাষা বুঝতে পারছেন না মানে? না বললে কি করে বুঝবো? কি করে আপনার বাড়িতে সম্পর্ক করব আমরা? কেন? কি হয়েছে? আপনারা সাপের বলে তরকারি খান নাকি? আমরা সাপ খাই? বিয়ে দিব না বাবু, কারণ বিয়ে দিলে প্রথমে আমাকেই যেতে হবে, আমাকেই সাপের তরকারি দিবেন। আচ্ছা বাবু, ছানা খান না সিদ্ধ খান না? আরে বাবা দাঁড়াও, সাপের সেদ্ধ খাই না ঝোল খাই না ভাজা খাই? আচ্ছা বাবা, কথাটা তোমাকে কে বলেছে? রানীমা ওরা ওরা গুটুর গুটুর করছিল, আমি শুনে নিয়েছি। ও তোমার রানীমা। কথাটা কিন্তু বাবা মিথ্যে নয়, তার মানে যেটা শুনেছে সত্য। সাপ খান? আরে বাবা, সাপ আমি খাই না, সাপ কোনোদিন মানুষ খাই না। মাছে মানুষ শেষ না, সাপে মানুষ কি খায়? তুমি জানো না বাবা, আমার এক এক করে 5টি ছেলে সর্পদংশনে মারা গেছে, আর একটা জলে ডুবে মরেছে। তাই আমার চম্পকনগরের প্রায় মানুষ একটা উপাধি নাম রেখেছে, এটা সাপে খাওয়া ঘর। এই ব্যাপার মানুষ আবার সাপ খায় নাকি? এই রূপ, হ্যাঁ বলো রূপা। শুনলেন তো? এই সাপ শোন, খায় না? ওরা সাপ কেন খাবে? সাপে ওদেরকে খেয়েছে, তাই তো 5টি ছেলে আর সর্পাঘাতে মারা গেছে, রানীমা। আর একটি ছেলে জলে ডুবেছে। শোনো, হ্যাঁ। তারপরেও আমি কিন্তু ওই ঘরে আমার বেহুলাকে দেব না। তাই শোনো আপনারা কি শোনো শোনো। পাগল হয়ে গেছেন নাকি? আরে দাঁড়াও, কুটুমকে এইভাবে তাড়াবেন? মান সম্মানের দাঁড়াও। ব্যাপার নাই? কথাটা হচ্ছে আমি তো তাকে হাতে হাত রেখে মানে একটা ত্রিশত্বে আবদ্ধ হয়েছে, আমি তো ফিরাতে পারবো না। শোনো, যুক্তিতে কোনো ফিরাতে যুক্তি আছে নাকি? কৌশল অবলম্বন করতে হবে। হ্যাঁ, কি এমন কৌশল তারা কি করতে কি তাই বলবে বলো? যে বিয়ে দিতে গেলে যৌতুক লাগে, কিন্তু আমরা যৌতুক দেব না, আমরা উল্টে পণ নেব। তারপরে গিয়ে হ্যাঁ, আর আমরা এমন এমন পণ নেব তারা দিতে পারবে না, আর বিয়েও হবে না। আরে কি ব্যাপার রে বাবা? চলে যান, চলে যান, চলে যান। গুনগুনের মতো না পাচ্ছে কেন? লাভ হবে না মানে? এদিকে শুনেন, বিয়ে হবে না, আরে হবে না কেন হবে না? হবে না। বিয়ে হবে, তবে বিয়ে দেব, কিন্তু একটা নিয়ম আছে, আমাদের প্রথা আছে। মানে আপনাদের দেশের নিয়ম প্রথা হ্যাঁ। আলাদা? হ্যাঁ হ্যাঁ, কি কি বলুন? প্রথাটা হচ্ছে এটাই, আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের সম্পর্ক করব। হুম। অন্যান্য জায়গাতে আমরা দেখেছি কিংবা শুনেছি যে মেয়ের পক্ষ ছেলের পক্ষকে কিছু কোন দেয়? পণ দাবি পূরণ করে বা দেয়, কিন্তু আমাদের এই দেশের নিয়ম আছে, মেয়ের পক্ষ আমরা আপনার কাছ থেকে আমরা পণ দাবি নেব। কি হ্যাঁ, কারণ আপনারা ছেলে পক্ষকে দেবেন না, না না, ছেলে পক্ষের কাছ থেকে উল্টো নেবেন? নেব এই কারণে যে মেয়েকে মানুষ তো আমরা ছোট থেকে করেছি। হ্যাঁ, খরচা আছে, স্কুলে পড়িয়েছে, আচ্ছা আচ্ছা। তার কত ড্রেস কিনে দিয়েছে, কলার বানিয়ে দিয়েছে, খরচা নাই? এই জন্য বিয়ে দিলে তোমরা উল্টো পণ নেবে। হ্যাঁ হ্যাঁ, এদিকে তাই বিয়ে হবে না, আমাকেই 5টি যেতে দাবি হবে। নিব আমরা, 5টি। আসতে দাবি? হ্যাঁ বলো তো, কি দেবে? বলো। বৈবাহিক মশাই, হ্যাঁ হ্যাঁ, এটা আবার কে? এটাই হচ্ছে আমার অর্ধাঙ্গিনী। ও তার মানে বেহুলার মা? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো বিহাইন ঠাকুর নাকি? হ্যাঁ, নমস্কার নমস্কার। নমস্কার বিহাইন। দাঁড়ান দাঁড়ান, এখনই বিয়ান বলবেন না। কেন? কারণ এখনো সম্পর্ক স্থাপিত হয়নি। হয়নি বলে হবে তো? আমরা যা যা চাইবো আপনারা যদি তাই দিতে পারেন তবেই বিয়ে হবে। বেশ বলুন বলুন, নাহলে কি হবে চান? না। আপনার বেশ, মেয়ের বিয়েতে কি নেবেন? বেশ, তবে আপনি শুনুন। বাবু চা খাবে? বানিয়া সাদা বাবা। গরুরে পান, নিয়া সাদা গরুরে চাটবে না। বানিয়া সাদা গরুরে বানিয়া সাদা গরুরে চাটবে না। আরে অগ্নি পাটির শাড়ি বিয়াই বলে ফেললাম তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে বলো না। আরে অগ্নি পাটির শাড়ি বিয়াই যদি দিতে পারো বানিয়া সাদা।
অগ্নিপাঠের শাড়ি যদি দিতে পারেন তবেই বিয়ে হবে, না হলে হবে না। বৈবাহিক মশাই, হ্যাঁ বলুন। বিহাইন ঠাকুরানী অবান্তর দাবি রেখে দিল হ্যাঁ হ্যাঁ, অগ্নিপাঠের শাড়ি। অগ্নিপাঠের শাড়িতে হাটে ঘাটে যেখানে সেখানে কিনে পাওয়া যায় না, দিতে পারবেন না, দিতে পারবেন না, তাই অগ্নিপাঠের শাড়ি না দিলে বিয়ে হবে না। তার মানে বিয়ের পিড়িতে মা বেহুলা অগ্নিপাঠের শাড়ি পরে বসবে, তাই তো? হ্যাঁ, পায়খানা একখানা। আরে একটা তো নয় বিহার, এই একখানা নয় বিহার, দেব দুই খানা রে বা। দাঁড়ান দাঁড়ান, তবু না ছাড়িব বিহান, তবু না ছাড়িব বিহান, বেহুলা না চলি রে বা। শুনলেন বিহান ঠাকুরানী, একখানা নয় আমি দুই খানা দেবো। শুনেন, বলুন। বলা যত সহজ, সেই কাজ করা কিন্তু খুব কঠিন। এই যে অগ্নিপাঠের শাড়ি চোখে দেখেছেন? হ্যাঁ, চোখে কে পরিধান করে এবং কিসে থাকে বলতে পারবেন? অবশ্যই, বললেই তো আপনি বিশ্বাস করবেন। হ্যাঁ। আরে লৌহ বেটারাই থাকে শাড়ি, রাখে যত্ন করে। আর দেব সে জন্ম যাহার, তারাই পরিধান করে। নমস্কার নমস্কার। সর্বপ্রথমে অগ্নিপাঠের শাড়ি প্রধান করেছিল একমাত্র আমার আদ্যা শক্তি মহামায়া, হুম হুম, আর আমি হচ্ছি মা চণ্ডীর পরম ভক্ত। যদি বলি মা চণ্ডীকে যে আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ দিতে চলেছে, অগ্নিপাঠের শাড়ি ছাড়া বিবাহ হবে না। একখানা নয় বৈবাহিক, মা চণ্ডী আমাকে দুই খানা দান করবে। বেশ, তাহলে এতক্ষণে বুঝতে পেরেছি। তবে বিয়ে বসে আরো সময় লাগবে। সংকীর্ণ, তাড়াতাড়ি বলুন। সেটা হচ্ছে সময় সংকীর্ণ। রাম লক্ষণ শঙ্খ দিলাম এবং কামিনী সিঁদুর। দিলাম 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, দিলাম, আমার মেয়ের অষ্ট অলংকার। বললাম তো যাহা লাগে দিলাম। শোনো বাবা, রূপক এদিকে শোন। তোমার বাবু আমার ব্যাপারে সবকিছু জানে, আমি কোন ব্যক্তি। কোন ব্যক্তি? আমাকে তুমি সাধারণ মনে করো না বাবা, তার মানে আমি ওই ব্যক্তি কোন ব্যক্তি? যার আথালের ধন পাথারে শুকায়, সোনার কুমড়ো ধুলাই গলা গাড়ি যায়, আপনার বাড়িতে? আর তাকে তোমরা দেখাচ্ছ সোনার ভয়। আপনার বাড়িতে? আরে বাবা, সোনা তোমার ঘরের কোনা কোনা। যদি আমি ইচ্ছে করি তাহলে তোমার বোন বেহুলাকে যাচ্ছেন কেন, মারবেন নাকি? না, মারবো না, কথার জন্যই বলছি। তোমার বোন বেহুলাকে আমি সোনা দিয়ে মুড়িয়ে বউ করে নিয়ে যেতে পারি। এত সোনা আমার ঘরে রয়েছে, আর তোমরা সোনা সোনা বলে চিৎকার করছো। সোনার কুমড়া গোড়া গড়ি দিচ্ছে আপনার বাড়িতে? তবে বাবু, কি একটা খিচ্চা কুমড়া গুলা দিয়ে কি করবে? জাল মাছ দিয়ে খাবো। সোনার কুমড়া আবার খাওয়া যায় না ইচ্ছা বাবা। হয়নি। খাওয়া যায় না? ওটা কি করতে হয়? এটাকে যত্ন সহকারে রেখে দিতে হবে। ও, এই ব্যাপার। এটা সুনাম সুখ্যাত নেওয়ার জন্য। তার মানে আপনি রাজা আছেন তাহলে? অবশ্যই। আপনাকে দেখে তো পকেট মার মনে হয়। এই, অপমান করছিস কেন? আহ? কেন অপমান করছিস? আপনি যখন রাজা, আতালের দল পাতালে শুকায়, শুকায়। কত সোনার কুমড়া গোড়াগড়ি যায়, যায়। অনেক টাকার মালিক আপনি। মালিক আমি। যার জুতা কেনার পয়সা নেই, ফের কিসের রাজা? কুটুম বাড়ি খালি পায়ে চলে এসছে। শোনো বাবার উপর, এদিকে একটু এসো তো। হ্যাঁ। তোমার প্রশ্নের উত্তর আমাকে মানে প্রশ্নই দিতে হবে। আমি খালি পায়ে এসেছি, হ্যাঁ, তার জন্য বলছো যে আমাকে দেখে পকেট মারার মতো লাগে। হ্যাঁ। আচ্ছা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা হ্যাঁ, করবো? করেন। আচ্ছা, বর্তমানে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। ঘরের মধ্যে, ঘরের আরেক নাম কি জানো? ঘরের আরেক নাম হচ্ছে মন্দির। কারণ আমাদের সনাতন ধর্মের যত মানুষ আছে, কোন ঠাকুর ঘরে যদি নাও বা থাকে, মা লক্ষ্মী অবশ্যই আছে। জুতা পরে বাবা ঘরে ঢুকতে নেই। আমরা কলিযুগের মানুষ, কিছু বুঝি না। হাটে গেলাম, ঘাটে গেলাম, বাজারে গেলাম, রাস্তায় গেলাম, মাঠে গেলাম, জুতা পরে এসে ঘরে ঢুকে গেলাম। জুতা পরে ঘরে ঢুকলে কি হয় জানো? মা লক্ষ্মীকে অপমান করা হয়। আর একবার যদি মা লক্ষ্মী তোমার ঘর থেকে রুষ্ট হয়ে যায়, ওই ঘরে জীবনে কোনোদিন কোনো শান্তি হয় না। এই ব্যাপার বাবু। হ্যাঁ, তাই ঘরে বাবা জুতো পরে ঢুকতে নেই। জুতা ওই যে দেখো ওখানে রেখে এসেছি, ও আগে একটি জুতা নিয়ে এসছে। ওর মধ্যে এক জোড়া আমার। ও, তুমি ভাবছো অতগুলো জুতো পরে এসেছি আমি? তবে বৈবাহিক মশাই, হ্যাঁ বলুন। ঠিক আছে বৈবাহিক মশাই, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, বিয়ের দিন হুম হুম, কথাই বলেছে শুভ শীঘ্র অশুভ কালো হরম।
শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো, তাই বিয়ের দিনটা আমি ধরতে চাইছি। বেশ বলুন। আমি বিয়ের দিন, হ্যাঁ, আগামী কল, আগামীকালকে? হ্যাঁ। এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি বিয়ের সব? আমি তো পূর্বে বললাম শুভ কাজ। ঠিক আছে, আপনি এখান থেকে ফিরে যাবেন। ফিরে যেয়ে যদি আপনার আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে আবার বরযাত্রী নিয়ে যদি আসতে পারেন, তাহলে আমি তো এখানেই আছি উজ্জয়িনীতে, আমি কেন পারবো না? নিশ্চয়ই পারবো। তার মানে নিমন্ত্রণ দিতে হবে। হ্যাঁ, অবশ্যই। আমরা পারবো দিতে, আপনার দেরি হয়ে যাবে। না না বাবা, আমিও গিয়ে নিমন্ত্রণ দিয়ে দিই। দাদা, ও দিদি, কালকে আমার বোনের বিয়ে, আপনারা সবাই আসবেন বড় বড় দান নিয়ে। মাটির কলস, মাটির হাঁড়ি, মাটির গ্লাস, মাটির বাটি। আরে বাবা দাঁড়াও, আমি আমার ছেলের বিয়ে দিতে আসবো এখানে ওই মাটির সব জিনিস দাম নেওয়ার জন্য? আরে কাঁসা পিতলের, কাঁসা পিতল সব নিয়ে আসবেন। সাইকেল, মোটর সাইকেল, কেউ যদি মনে করেন টোটো নিয়ে আসবেন। আচ্ছা তারপর কেউ যদি মনে করেন জমির দলিল দানে দিব, দিবেন, আমরা রেকর্ড করে নিব। আর টাকা যদি না থাকে, আলামপুর যাবেন, আমার কথা বলবেন, বন্ধন লোন নিয়ে নেবেন অফিস থেকে। বন্ধন লোন নিয়ে মেয়ের বিয়ের যৌতুক দেবে? আরে বর্তমান সরকার বন্ধন বন্ধ করে দিচ্ছে নাকি, তাই। আচ্ছা বৈবাহিক মশাই, হ্যাঁ হ্যাঁ বলুন। তাহলে আপনি নিমন্ত্রণ করে দিন। হ্যাঁ নিমন্ত্রণ। আমি আমার চম্পকনগরে নিমন্ত্রণ করে দিয়ে আগামীকাল আমি ঠিক সময় মতো বিবাহ নিয়ে হ্যাঁ পৌঁছে তাই, যাব। আগামীকালকে আমার মা বেহুলার শুভ বিবাহ। এই বিবাহে সকলকে আমি আসরে নিমন্ত্রণ করলাম। আপনারা সবাই বেহুলা এবং লক্ষ্মীন্দরের শুভ বিবাহ অনেক দর্শন রাত্রি হয়ে গেছে, তাই অনেকে চলেও গেছেন। তাই সামনে আমাদের আর একটা দৃশ্য আছে, আদিবাসী সাঁওতাল দিয়ে বন পরিষ্কার করা হবে। তাই সদাগর কথাই কথাই মা বেহুলাকে আশীর্বাদ করলো, আশীর্বাদ করে ফিরে যাচ্ছে ঘরে। আগামীকাল বিবাহ নিয়ে আসবে এই মেনকা গাড়ি নগরে। এসো। তাই আপনারা বসুন, দেখুন এবার আদিবাসী দৃশ্য।